একাধিক দফা দাবিতে সারা রাজ্যের পাশাপাশি কৃষ্ণনগরেও জেল ভরো আইন অমান্য আন্দোলন পালন করল সিপিআইএম। হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ সহ একাধিক ইস্যুতে এই কর্মসূচির আয়োজন করা হয়। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে সিপিআইএমের বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হন। এরপর সেখান থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরের দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা। জানা যায়, এদিন আন্দোলনকারীদের আটকাতে পুলিশ আগে থেকেই 3 স্তরের ব্যারিকেড তৈরি করে রেখেছিল। আন্দোলনকারীরা প্রথম 2টি ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। তৃতীয় ব্যারিকেডের কাছে পৌঁছতেই বিশাল পুলিশ বাহিনী তাদের আটকে দেয়। এরপর পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়, শুরু হয় বচসাও। পরে পুলিশের অনুরোধে আন্দোলনকারী নেতা, নেত্রী ও কর্মীরা আইন অমান্য আন্দোলন শেষ করেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, আমরা যা প্রত্যাশা করেছি সেই প্রত্যাশার বাইরে মানুষ দেশের বিজেপির সরকার, সেই সরকারের যে শ্রমিক মারা নীতি, কৃষক মারা নীতি, ক্ষেতমজুর মারা নীতি, যেভাবে গরিব বস্তিবাসীদের উচ্ছেদ করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোটা দেশের ৬৬টি জেলার সাথে আমাদের জেলাতেও আমরা এই কর্মসূচি করেছি। এবং আপনারা দেখেছেন কমরেডদের জেদ ছিল, বিজেপির যে অত্যাচার, সেই অত্যাচারে মানুষ অতুষ্ট, ফলে জেদ ছিল, তারা উপস্থিত হয়েছেন। আমরা মনে করলে এই ব্যারিকেড ভাঙতে পারতাম, কিন্তু আমরা একটু সময় দিলাম। আমরা শান্তিপূর্ণ আন্দোলন, বিজেপির আরএসএসের মতো আমরা দেশের সংবিধান বিরোধী নই, ফলে সংবিধানকে আজকে আমরা মান্যতা দিলাম, আইনকে আমরা মান্যতা দিলাম। কিন্তু এই আন্দোলনের ঝাঁজ থেকে বিজেপির রাজ্যের এবং কেন্দ্রের সরকারের বোঝা উচিত যে নীতি তারা গ্রহণ করছেন তাতে গ্রাম শহরে গরিব মধ্যবিত্ত মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এই ক্ষতি তাদেরকে জনস্বার্থে যে আইন, সেই আইন প্রণয়ন করতে হবে, জনস্বার্থে তাদেরকে চলতে হবে। যদি তারা না যান তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন আমাদের জেলাতে আমরা কি দাবি ছিল আজকে? আমাদের দাবি ছিল শ্রমকোড বাতিল করো। আপনারা জানেন শ্রমিকদের 8 ঘন্টা যে কাজের অধিকার, সেই কাজের অধিকারকে ভারতীয় জনতা পার্টির সরকার তারা খর্ব করছেন। আমাদের দেশের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করবার যে অধিকার, সেই অধিকারকে খর্ব করছেন। আমাদের গ্রামের ক্ষেতমজুর যাদের 100 দিনের কাজ পাওয়ার কথা, জির নামে আসলে তাদের কাজ থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আইনটাকে পরিবর্তন করা হচ্ছে। যেভাবে গরিব বস্তিবাসীদেরকে, রেলওয়ে হকারদেরকে বিনা বিচারে বুলডোজার চালিয়ে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এই সবের প্রতিবাদ জানিয়ে আমাদের এই কর্মসূচি পালিত। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। গতকাল ছিল 9 আগস্ট, ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটা উজ্জ্বল অধ্যায়, উজ্জ্বল দিন। আমরা গতকাল রবিবার ছিল, ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন, সংযুক্ত কিষাণ মোর্চা, ক্ষেতমজুর সংগঠন, বস্তি সংগঠন আজকে নদিয়া জেলাতে একযোগে শ্রমজীবীদের আইন অমান্য কর্মসূচি হলো। দাবি হচ্ছে কালা কানুন, শ্রমিক বিরোধী কালা কোড, শ্রম কোড বাতিল করো, ফসলের ন্যায্য দাম দাও, লাভজনক। ক্ষেত মজুরের রেগা প্রকল্পে ন্যূনতম 600 টাকা মজুরি দাও। রেলের হকার বস্তিবাসীদের বুলডোজার দিয়ে বিনা পুনর্বাসনে উচ্ছেদ করা চলবে না। সম কাজে সমবেতন দিতে হবে। ঠিকা প্রথা রোধ করো, ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ করো। সিআইটিইউ, ক্ষেতমজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা, উদ্বাস্তু এবং বস্তি, এদের হচ্ছে জেল ভরো আইন অমান্য আন্দোলন ছিল। আমরা হচ্ছে মহিলা ফ্রন্টের পক্ষ থেকে, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে আমরা সঙ্গে আছি ওদের সমর্থন করার জন্য। কৃষ্ণনগরে একাধিক দাবিতে বামেদের এই কর্মসূচিকে ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভাঙার পর শেষ পর্যন্ত পুলিশের অনুরোধে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা বলে খবর। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।